হঠাৎ ফেসবুক থেকে অ্যাভয়েড রেস্ট্রিকশন এই নোটিফিকেশনটি পেয়েছেন? ইগনোর করলেই আপনার মনিটেশন বন্ধ হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কেন ফেসবুক অ্যাভয়েড রেস্ট্রিকশন এই নোটিফিকেশনটি আপনাদেরকে দেয় এবং কি করলে আপনার অ্যাকাউন্টটি এই মুহূর্তে সেফ রাখতে পারেন। তো শুরুতেই চলুন জেনে নিচ্ছি ফেসবুক অ্যাভয়েড রেস্ট্রিকশন এই নোটিফিকেশনটি মূলত কেন দেয়। ফেসবুক এই নোটিফিকেশনটি আপনাকে তখনই দেবে যখন দেখবে ফেসবুক আপনি বারবার একই ধরনের পোস্ট করতেছেন, অডিয়েন্স আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছে না, ক্লিক বাইট টাইটেল ব্যবহার করছেন, পাঁচটার বেশি হ্যাশট্যাগ দিচ্ছেন বা ফেক এঙ্গেজমেন্ট করছেন, যেমন লাইক কমেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে আপনার কন্টেন্টে বা আপনার পেজে বেশি এঙ্গেজমেন্ট বাড়াচ্ছেন, তখনই ফেসবুক আপনাকে এই ধরনের ওয়ার্নিং বা এই ধরনের রেস্ট্রিকশন দিতে পারে। এছাড়াও আপনি এই ধরনের কাজ করা ছাড়াও আপনার কাছে এই নোটিফিকেশনটি আসতে পারে আপনাকে সতর্ক করার জন্য বা ফেসবুকের পলিসির রুলস সম্পর্কে আপনাকে অবগত করার জন্য। যদি আপনি ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ফেসবুকের পলিসি গাইড সম্পর্কে আপনাকে অবগত করানোর জন্য এই নোটিফিকেশনটি আপনার কাছে আসতে পারে। তবে সবচেয়ে বড় ভুল হবে এই নোটিফিকেশনটি আপনার ইগনোর করা, কারণ এর পরের ধাপে আপনার পেজের রিচ ডাউন হয়ে যাবে এবং রিচ ডাউন হওয়ার পর আপনার পেজের মনিটাইজেশনও হারাতে পারেন। আর আপনি যদি এখন পর্যন্ত মনিটাইজেশন না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনাও কমে যেতে পারে। তাই এই নোটিফিকেশনটি পাওয়ার পর আপনার প্রথম কাজ হবে এই নোটিফিকেশনটিকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ ফেসবুকের কি রুলস এই নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে শেখাচ্ছে, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এবং এই নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুকের কয়েকটা পলিসির রুলস এবং আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকলে আপনার কন্টেন্টকে কিভাবে পোস্ট করবেন, কিভাবে ম্যানেজমেন্ট করবেন, সেই রুলসগুলো ফেসবুক কিন্তু এখানে শেখাচ্ছে। এটা শিখে পরবর্তীতে আপনাকে কন্টেন্ট প্ল্যান করতে হবে এবং পরবর্তীতে আপনার কন্টেন্টে এই ধরনের টিপস আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে কি বোঝানো হয়েছে এটা নিয়ে অলরেডি আমার একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে। সেই ভিডিওতে আমি একদম স্পষ্ট এবং ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে আপনাদের এই নোটিফিকেশনের মাধ্যমে কি বোঝানো হয়েছে এবং কোন ধরনের কন্টেন্টকে পরিহার করতে বলছে, কোন ধরনের কন্টেন্টকে আপনাকে দিতে বলছে, এটা সম্পর্কে ডিটেলসে আমি সেই ভিডিওতে বুঝিয়েছি। ভিডিও লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নেবেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব এই ধরনের নোটিফিকেশন আসার পর আপনার এক্স্যাক্টলি করণীয় কি। আপনার কাছে যদি ফেসবুক অ্যাভয়েড রেস্ট্রিকশন এই ধরনের নোটিফিকেশন কি পাঠিয়ে থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে 5টি কাজ অবশ্যই করতে হবে। নাম্বার 1, সেম কন্টেন্ট রিপিট করা বন্ধ করতে হবে। নাম্বার 2, ক্যাপশন ছোট রাখতে হবে। নাম্বার 3, সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। নাম্বার 4, ভিডিওর প্রথম 5 সেকেন্ড স্ট্রং করুন। নাম্বার 5, অডিয়েন্স রিটেনশন বাড়ান। সুতরাং ফেসবুক থেকে এই নোটিফিকেশনটি পাওয়ার পর এই 5টি কাজ অবশ্যই আপনি করবেন। ফেসবুক এখন কোয়ালিটি প্লাস ওয়াচ টাইম এই দুটোর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। সো ভ্যালু ছাড়া পোস্ট করলে কাজ হবে না। আপনার অ্যাকাউন্ট সেফ রাখতে চাইলে এই ভিডিওটিকে সেভ করে রাখুন। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।